5ই মে আবার কুপার্সের আশ্রমে এলাম কাকুর প্রয়োজনীয় জিনিসপত্র দিতে। আমি রবিবারই সাধারণত আসি, কিন্তু গত রবিবার আসতে পারিনি এই কারণে আমাদের ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের যে কর্ণধার বিল্টু চৌধুরী ভোট দিতে আসার জন্য শিলিগুড়ির থেকে যখন ধুবুলিয়াতে তার বাড়িতে তার নিজের ব্যক্তিগত গাড়িতে আসছিল, তখন তার গাড়ির ড্রাইভার ঘুমের ঝোঁকবশত সামনে একটি গাড়িকে ধাক্কা মারে এবং তার চোট আঘাতও লাগে। ভগবানের অসীম কৃপায় এবং মানুষের এই সেবা করার জন্য সেই আশীর্বাদে সে এবং তার ফ্যামিলি বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। বিল্টুরও ঘাড়ে এবং বুকে চোট লাগে, তো যা হোক ভগবানের অসীম কৃপায় তারা সবাই বিপন্মুক্ত। তো সেই কারণে তাদেরকে দেখতে যাওয়ার জন্যই আমি রবিবার দিনকে এখানে আসতে পারিনি। তো আজকে মঙ্গলবার দিনকে আসলাম কাকুর জিনিসপত্রগুলো দিতে, এবং কথা হলো বিল্টুর সাথে, বিল্টু এখানে আসবে বললো, তো সেই লোভও ছাড়তে পারলাম না। ওর সাথে আবার দেখা হবে এবং আশ্রমের নিয়ে আমাদের যে পরবর্তী পরিকল্পনা সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। কারণ আমাদের ইচ্ছে ছিল এই সপ্তাহে আমরা এই আশ্রমের পাঁচিলটা দিয়ে দিতে পারবো। তো এই যে পাঁচিলটা যেটা বলেছিলাম, তো সেটা দিতে পারিনি, তো চেষ্টা করব যাতে এই মাসের মধ্যে এই পাঁচিলটা দিয়ে দিতে পারি। খুব সুন্দর লাগছে জায়গাটা। কেমন আছেন? এমনি শরীর ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, তো নেই না আবার চনমনে হয়ে যেতে হবে। ঠিক আছে, এবার দেখে নিই কাকুর জন্য কি কি আনলাম, সেগুলো একটু আপনাদেরকে দেখাই। ছিল কাকুর এই সপ্তাহের রিকোয়ারমেন্ট, মুড়ি যেরকম থাকে আছে, আর কিছু সবজি আর মুদিখানা সামগ্রী একটু বেশি। তো এই সপ্তাহ দিয়ে কাকুর এই সপ্তাহটা চলে যাবে। অবশেষে বিল্টু চলে এসেছে আশ্রমে, খুব ওয়েট করছিলাম ওর জন্য আমরা। তো এখন আমরা সবাই মিলে বসে আমরা আলোচনা করে নেবো যে কিভাবে আশ্রমটাকে নিয়ে আমরা আগামী দিনে কর্মসূচি কি আছে, কিভাবে এটাকে উন্নতি করা যায় সেটা নিয়ে আলোচনা করবো ওর সাথে। তো চলুন দেখতে থাকি। আমাদের এই আশ্রমের জন্য আমরা চাইছি বিল্টুকে, এই মানুষটাকে আমরা চাইছি, যে দুদিন আগে এত বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরেও নিজের আত্মার টানে বাড়িতে না বসে থেকে সোজা এই আশ্রমে চলে এসেছে আমাদের সাথে আলোচনা করতে যে কিভাবে আশ্রমটার উন্নতি করা যায়। তো জাস্ট স্যালুট এই মানুষটাকে, দুদিনের মধ্যে আমাদের আশ্রমে চলে এসেছে। তোমাদের সবাইকে, তোমরা আসো বলেই হয়তো আশ্রমের কাজ এতটা গতিতে আগাচ্ছে, সবাই আসে বলেই। তো এই বছরে আমরা 15ই আগস্টে চেষ্টা করছি আশ্রমটা যাতে উদ্বোধন করা যায়। আশা করি আপনারা সবাই থাকবেন যাতে আমরা এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে আর দীর্ঘায়িত করবো না, যে এই পর্যন্তই, সামনের দিন আবার দেখা হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।